কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা রসায়ন প্রাইমারি ভাইবা নোটের 13 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, অনুমতি নিয়ে প্রবেশ করলাম, সালাম দিলাম, এরপর স্যার আসতে বললেন, তো আমি আসলাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো নিজের সম্পর্কে বলা, এটা আমরা আমাদের ভাইবা অনুবাদ নোটে সংযোজন করেছি। সেখানে কয়েকটি ফরম্যাট দেওয়া আছে, আপনি পছন্দ মতো একটি ফরম্যাট চুজ করে কিংবা সেটাকে কাস্টমাইজ করে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে যেতে পারবেন। এরপর পিটিআই ম্যাম জিজ্ঞেস করলেন জারণ বিজারণ কাকে বলে। তো আমি বললাম যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন দান করে সেই বিক্রিয়াকে জারণ বলে। আর যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে বিজারণ বলে। এরপর পিটিআই ম্যাম জিজ্ঞেস করলেন যোজনী কাকে বলে। বললাম অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোনো পরমাণু যুক্ত হবার সামর্থ্যকেই যোজনী বলে। এরপর পিটিআই ম্যাম জিজ্ঞেস করলেন ভর সংখ্যা কাকে বলে। বললাম কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের পরমাণুর ভর সংখ্যা বলে। এরপর পিটিআই ম্যাম বললেন 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম বলেন। তো যদিও 1 থেকে 30 পর্যন্ত জানতে চেয়েছে, সবগুলোই কিন্তু শুনবে না। আপনি কয়েকটা বলতেই দেখবেন যে তার ম্যাডাম থামিয়ে দিবে। তো আপনারা এগুলো দেখে যাবেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সুন্দরভাবে থেমে থেমে বলবেন, দেখবেন যে 8-10টা বলতে আপনাকে থামিয়ে দেবে। তো এরপর পিটিআই ম্যাম বলেন ডি ব্লক মৌল কাকে বলে। বললাম যেসব মৌলের শেষ ইলেকট্রনটি ডি উপকক্ষে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। এরপর স্যার জিজ্ঞেস করলেন নারী দিবস কত তারিখ। আমি বললাম 8 মার্চ। স্যার জিজ্ঞেস করলেন বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু সাল বলেন। বললাম বেগম রোকেয়ার জন্ম 1880 সালের 9 ডিসেম্বর এবং মৃত্যু 1932 সালের 9 ডিসেম্বর। স্যার বলেন নারী দিবসের তাৎপর্য বলুন। তো আমি বললাম আন্তর্জাতিক নারী দিবস নারীদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এটি নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে উদ্ভূত এবং সমাজে নারীর অবদানকে স্বীকৃতি দেয়। এই দিনে নারীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা হয়। স্যার এবার জিজ্ঞেস করলেন ক্লোরিনের ডায়াগ্রাম সহযোগে ইলেকট্রন বিন্যাস করে দেখান। তো আপনারা এইভাবে দেখাতে পারেন, ডায়াগ্রামটা দেখাতে পারেন, এরপর ক্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস সেটি আপনারা দেখাবেন। এরপর চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলেন থ্যাংক ইউ, মানে ডায়াগ্রাম এবং ইলেকট্রন বিন্যাস দেখে বেশ খুশি হয়েছেন, এই জন্য 2বার তিনি থ্যাংক ইউ জানিয়েছেন। এরপর বলেন ইংরেজি লিটারেচার পারেন। তো আমি বললাম জি স্যার, মোটামুটি পারেন। স্যার জিজ্ঞেস করলেন যে রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম বলেন এবং এই কাব্যগ্রন্থটির ভূমিকা কে লিখেছেন। বললাম গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের নাম হচ্ছে সং অফারিংস এবং এটার ভূমিকা লিখেছেন ইংরেজ কবি ডব্লিউ.বি. ইয়েটস। এরপর পিটিএম ম্যাম জিজ্ঞেস করলেন বৃত্ত কাকে বলে। তো আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা দিতে গেলে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয়ের উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনাকে অনুবাদ জিজ্ঞেস করতে পারে, আপনাকে নিজ জেলা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, সাধারণ জ্ঞান অংশ থেকে জিজ্ঞেস করবে, বাংলা বেসিক থেকে জিজ্ঞেস করতে পারে, গণিতের বেসিক থেকে জিজ্ঞেস করতে পারে। এই বিষয়গুলোর উপর আপনার সার্বিক প্রস্তুতি নিয়ে যেতে হবে। বললাম একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা একবার ঘুরে ওই বিন্দুতে আসে তাকে বৃত্ত বলে। পিটিআই ম্যাম বলেন ব্যাস এবং জ্যা কাকে বলে। বললাম বৃত্তচাপের শেষ প্রান্তের 2টি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে এবং ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জ্যা, বৃত্তের ব্যাস। পিটিআই ম্যাম বলেন সামান্তরিক কাকে বলে। বললাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। সেই সাথে এটাও বলতে পারেন যে কোনো কোণই 90 ডিগ্রি নয়। পিটিআই ম্যাম বলেন অনুপাত সমানুপাত কাকে বলেন। তো আমি বললাম 2টি একজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটিকে রাশি দুটি অনুপাত বলা হয়। আর সমানুপাত হচ্ছে যে কোনো 4টি রাশির প্রথম 2টি রাশির অনুপাত যদি শেষের 2টি রাশির অনুপাতের সমান হয় তবে তাকে সমানুপাত বলে। পিটিআই ম্যাম এবার জিজ্ঞেস করলেন মিশ্রণ কাকে বলে। বললাম 2 বা ততোধিক পদার্থকে একসাথে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলে। চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বলতে পারবেন। উত্তর বলতেই থামিয়ে দিলেন। এরপর বললেন অন্য কোথাও চাকরি করেন, আপনার চাকরির বয়সও তো আর নাই। তো আমি এখানে কিঞ্চিত মিথ্যা বললাম আমি এখনও বেকার। চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করলেন ইংরেজিতে ট্রান্সলেশন করুন। আমি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়নে অনার্স করেছি। তো আমি বললাম আই কমপ্লিটেড মাই অনার্স ইন কেমিস্ট্রি ফ্রম বরিশাল গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ। চেয়ারম্যান স্যার বলেন আচ্ছা বলুন তো সিজিপিএ এর পুনরূপ কি। বললাম কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এরপর বোর্ড সদস্যরা আমার রেজাল্ট বয়স নিয়ে নিজেরা আলোচনা করলেন। অতঃপর বোর্ড চেয়ারম্যান শুভকামনা জানিয়ে আমাকে বিদায় দিলেন। আমি আসার সময়
সালাম দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।